হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তাই আজকের আবার এসে গেলাম নতুন একটা খুব ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে, বিশুদ্ধ ঘিয়ের রেসিপি। এই বিশুদ্ধ ঘি আমি আমার বাড়িতেই বানিয়ে থাকি। পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে শুরু করব বিশুদ্ধ ঘিয়ের রেসিপি। বন্ধুরা, তোমরা কিন্তু শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই এই রকম বিশুদ্ধ ঘি তোমরাও বাড়িতে বানাতে পারবে। প্রথমেই আমি 2 সপ্তাহের মতো দুধ ফুটিয়ে যে সর আমরা পাই, সেই সরটাকে 2 সপ্তাহের মতো একটা কন্টেনারে ভরে প্রত্যেক দিনের সরটাকে কন্টেনারে করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। অবশ্যই ঢাকা দেওয়া কন্টেনার হতে হবে। তারপরে যেদিন ঘি বানাবো সেদিন সরটাকে আমি বার করে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে একটা বড় মতো পাত্রে নিয়ে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে সরটাকে এইভাবে অনবরত ঘুরিয়ে যেতে হবে। অনবরত ঘুরিয়ে যাওয়ার পরে যখন দেখা যাবে যে সরটার মধ্যে একটা দানা দানা ভাব চলে এসেছে, সেই সময় একটু ঠান্ডা জল মিক্স করতে হবে। করার পরে আবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ মেশাবার পরে কাজটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, মিনিট 5-7 মধ্যেই হয়ে যায়। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এরপরে এই পাত্রটাকে আমি ওভেনে বসিয়ে দেব এবং অবশ্যই গ্যাসটাকে একদম সিম করে দিতে হবে। প্রথম থেকেই একদম সিমে রেখে এইভাবে ঘিটা কিন্তু বানাতে হবে। দেখো, কিছুক্ষণের মধ্যে কিন্তু সরের মধ্যে একটা ফুটে উঠেছে, সরটা ফুটে উঠেছে। এইভাবে ধীরে ধীরে ফুটতে দিতে হবে। যত কথায় আছে, ঘি যত ধীরে ধীরে তৈরি করা হবে তত তার লংজিভিটি আর সেন্ট খুব ভালো আসে। দেখো, ঘিটা কিন্তু ফুটছে। মাঝে মধ্যেই ঘিটাকে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচটা না ধরে যায়। ঘিটা ভালোই ফুটে উঠেছে এবং দেখো উপরে কিন্তু ভেসে উঠেছে, ঘি ভাসছে। এইভাবে ধীরে ধীরে ঘিটা কিন্তু উপরে ভেসে উঠবে। দেখো, ঘি বের হতে শুরু করেছে। আরও বেশ কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে একদম ধিমি আছে। এই সময় খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, মানে অপূর্ব একটা সুন্দর স্মেল। ধীরে ধীরে দেখো ঘিয়ের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 2-3 মধ্যেই ঘিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা রেসিপিটা দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ একটা করে লাইক করো, তাহলে আমাদের কাজের আগ্রহটা বজায় থাকে। আমাদের ভিডিও বানাতে আমরা আগ্রহ পাই। দেখো, ঘিটা কিন্তু রেডি হয়ে উঠেছে। এইবার যে একটা পাত্রে যখন ঘিটা ঠান্ডা হয়ে যাবে নামিয়ে নেওয়ার পরে, সেই সময় ছেঁকে নিতে হবে। অবশ্যই ঘিটা ঠান্ডা হতে দিতে হবে, না হলে কিন্তু যদি স্টিলের ছাঁকনিতে না ছাঁকো তাহলে কিন্তু ছাঁকনিটা পুড়ে যাবে। আমার সাথে এরকম ঘটেছে, তাই আমি তোমাদের জানিয়ে দিলাম। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে ছেঁকে নেবে। এবার এটাকে রাখার জন্য যে একটা কন্টেনারকে আমি কাঁচের কন্টেনারটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এবং সেটাকে আমি সেটার মধ্যে আমি ঘিটাকে স্টোর করব। এটাকে কোনো রকম ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, এমনি নর্মাল রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এবং এর স্মেল অক্ষুণ্ণ থাকবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর অসাধারণ সেন্ট বেরোচ্ছে। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে, বানিয়ে দেখবে কেমন হয়। দোকানের তুলনায় 100 গুণ ভালো পাবে তোমরা এই ঘি। আর কি, তোমরা যে যেখানে আছো ভালো থেকো এবং এইটা বানিয়ে নিজে খেও এবং বাড়ির সবাইকে খাইয়ে খুশি করো। তাহলে আজ আসি। থ্যাংক ইউ।